প্রথমবার মায়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টিকে উচিত কথা শোনালো রোহিণী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সকাল হতেই বসুধা আর শ্রাবণ দুজন মিলে প্রার্থনা সঙ্গীত গাইতে থাকে, যেটা শোনার পর দাদুর ভীষণই ভালো লাগে। দাদু তখন প্রশংসা করতে থাকে আর বলে, সত্যি নাথ বৌমা আর বড় বৌমা, তোমাদের জবাব নেই, ফাটিয়ে দিয়েছো, দারুণ সুন্দর গান করেছো, আমার তো হেব্বি লাগছে। তখনই শ্রাবণ বলে, দাদু তোমার ভালো লেগেছে? দাদু তখন বলে, ভালো লাগবে না আবার? দুজন এত বড় বড় সঙ্গীত শিল্পী আমাদের বাড়িতে গান করছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এর মধ্যেই চলে এসেছে ওম। ওম তখন বলে, ওল্ড ম্যান, তুমি হয়তো সমস্ত দিকগুলো ভেবে দেখছো না, তাই জন্যই এই গানের প্রশংসা করছো। তখনই দাদু বলে, ভেবে দেখছি না মানে? কি বলতে চাইছো তুমি? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তার মধ্যেই শ্রাবণ তখন বলে, মিস্টার ঘোষ কি হয়েছে? আপনি এত হেয়ালি করে কথা বলছেন কেন? মিস্টার ঘোষ তখন বলে, কেন শ্রাবণ, আমি যা বলেছি তা তো কোনো অংশেই কোনো ভুল কিছু বলিনি। তোমরা যা শুরু করেছো এই বাড়িটাতে তো দেখছি আর থাকা যাবে না। এই রকম ভাবে সকাল বিকেল যদি গান হতে থাকে তাহলে তো খুবই মুশকিল, তাই না? শ্রাবণ তখন বলে, না, এটা তো প্রার্থনা সঙ্গীত, আর মানুষ তো প্রার্থনা সঙ্গীত শুনে ঘুম থেকে ওঠে, সকালবেলায় মুড ফ্রেশ হয়। আপনি কেন যে এরকম অশান্তি করছেন আমি সেটাই বুঝতে পারছি না। তার মধ্যেই সানায়া চলে এসেছে আর এরপর ওম বলে, করছি, কারণ আছে বলেই করছি। এই কথাটা জানানোটা দরকার যে এই বাইরের একজন মহিলা এই বাড়িতে আসায়, উড়ে এসে জুড়ে বসায়, অনেকের অনেক অসুবিধা থাকতে পারে। এরপর দাদু প্রতিবাদ করে আর বলে, এই তুমি কি বললে? হ্যাঁ, বাইরের মহিলা? কে বাইরের মহিলাটা কি? আমি তো বুঝতে পারছি না। আর ও উড়ে এসে জুড়েও বসেনি, ও এই বাড়ির বড় বউ। মানছি কয়েকটা দিনও এই বাড়িতে থাকতে পারিনি, কিন্তু এখন থেকে আমার বড় বৌমা এই বাড়িতেই থাকবে। আর উল্টো পাল্টা কথা একদম বলবে না নাতিবাবু, যেগুলো সহ্য করা যায় না। তুমি ভুলে যেও না, তুমি যার সম্বন্ধে কথা বলছো তার গর্ভেই কিন্তু তুমি হয়েছো। সেই কিন্তু তোমাকে 5 বছর বয়স পর্যন্ত লালন পালন করেছে। আজকে তাকে এইভাবে অপমান করতে তোমার গায়ে লাগছে না, তাই না? তখনই শ্রাবণ বলে, মিস্টার ঘোষ, আপনি হয়তো সবকিছু ভুলে যাচ্ছেন, এখনো সময় আছে, আপনি মায়ের কাছে ক্ষমা চান, এই অন্যায়গুলো আর করবেন না। তখনই বসুধা বলে, থাক না শ্রাবণ, থাক, এ সমস্ত ব্যাপার নিয়ে আর ঝামেলা করতে হবে না। ওম কি বলতে চায় বাবা সেটা আপনি আগে শুনুন। এরপর ওম বলে, বলতে তো হবেই, এইরকম ভাবে তো আর থেমে থাকা যায় না, অনেক হয়েছে, এই কথাগুলো এখন বলবো না তো আর কখন বলবো? সব থেকে বড় কথা হচ্ছে, এই রকম ভাবে আমি আর সহ্য করতে পারছি না। দিনের পর দিন এই বাড়িতে সবার একটা অসুবিধা হচ্ছে। এই তো সানায়া, সানায়া তো এখন ভাবছে আমরা নাকি ওকে বাড়ি থেকে বার করে দেব। বৃষ্টি মনে মনে বলে, এই তো আসল কথাটা এতক্ষণে বেরিয়েছে। অনেকক্ষণ ধরে ও উল্টো পাল্টা টপিকে কথা বলছিল, আসল যেই টপিকে কথা বলার জন্য দরকার সেটাই বলছিল না। অবশেষে এখন মুখ খুলেছে, এর জন্য তো আমার দারুণ লাগছে। খোলো খোলো, মুখ খোলো ওম, বাকিটা বলেই ফেলো। এরপর ওম বলে, সানায়া ভাবছে এই বাড়ি থেকে এবারে ওকে বার করে দিয়ে আমরা রাজত্ব করব। এটা কি আদৌ ঠিক? ওর মনে এরকম সন্দেহ দেখা দেওয়ার কারণটা ঠিক কি তুমি বুঝতে পারছো না? এই মহিলা, শুধুমাত্র এই মহিলা। তখনই শ্রাবণ বলে, সানায়া, তোমার কি এরকমটা মনে হয় যে আমরা এতটা খারাপ একজন মানুষ যে তোমাকে এই বাড়ি থেকে বার করে দেব? এটা তো তোমারও বাড়ি, তোমাকে এই বাড়ি থেকে কেন বার করতে যাব? তোমার কোথাও একটা ভুল হচ্ছে সানায়া, তুমি এসব নিয়ে আর ভেবো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি, আর আমরা সবাই মিলে একসাথে বাঁচবো। একসাথে বাঁচার মজাটাই আলাদা। এরকম ভাবে কাউকে বাড়ি থেকে বার করে দিয়ে কোনো কিছুর সলিউশন হয়? তোমাদের দাদু এখনো বেঁচে আছে, দাদু কখনো কোনো নাতি নাতনিকে এদিক ওদিক করে দেখেছে? সবাইকে সমান চোখে দেখেছে, সবাইকে সমান ভাগ দিয়েছে, সমান ভালোবাসা দিয়েছে। তারপরেও তোমরা এরকম কেন বলছো? বৃষ্টি বলে, আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তুই বা এরকম বলছিস কেন। ওর মনে তো এই সন্দেহটা দেখা দেওয়াটা খারাপ কিছু না, কারণ যেভাবে এই বাড়িতে সবকিছু চলছে আমি তো বলবো ঠিকই হয়েছে। ও যে সন্দেহটা প্রকাশ করেছে তাতে ভুল কিছু নেই। এরপর শ্রাবণ বলে, তুই চুপ করবি দিদি, তুই চুপ কর, তুই এসবের মধ্যে আসিস না। এরপরে ওম বলে, ম্যাডাম যেমন চেয়েছিল টিকলিকে দিয়ে আমার আর তোমার সম্পর্কটার মধ্যে ভাঙন ধরাবে, সেরকম বৃষ্টিও চাইছে এই যে সানায়ার মাথায় এইসব ভুলভাল বুদ্ধিগুলো ঢুকিয়ে এই ঘোষ বাড়িকে ভেঙে দেবে। কি বৃষ্টিদি, আমি ঠিক বললাম তো? এরপর বৃষ্টি মনে মনে ভাবে, সর্বনাশ করেছে, এই সানায়া নিশ্চয়ই বলে দিয়েছে ওকে এই প্ল্যানটার কথা আমি বলেছি।
এই মেয়েটা যে কি করে না বুঝতে পারি না, সব কিছু গন্ডগোল পাকিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় বারবার করে একটা কথাই ভাবতে থাকে শ্রাবণ, যে মিস্টার ঘোষ অন্তত বলেছে এটাই অনেক। তখনই বৃষ্টি বলে, শোন শ্রাবণ, আমি ওই সানায়াকে সাবধান করেছিলাম। সাবধান তো করতেই পারি তাই না, যেখানে দেখছি একটা মানুষ সারাক্ষণ শুধু বঞ্চিত হয়েই চলেছে। এই যে সানায়া, তোরাই বল, তুই তারপরে তোর মিস্টার ঘোষ, রোহিণী, এরা যদি সবাই এক হয়ে যাস তাহলে সানায়ার তো অবস্থা খারাপ হবেই। আমি সেই বাস্তব চিত্রটাই সানায়াকে বলেছিলাম। তখন শ্রাবণ বলে, তোর এসবের মধ্যে থাকার কোনো দরকার নেই দিদি, আমাদের ব্যাপারটা না হয় আমাদেরকে বুঝে নিতে দে। আর কত অন্যায় করবি বলতো? আমি সবার কাছে ক্ষমা চাইছি আমার দিদির হয়ে। আমার দিদি যেই অন্যায়টা করেছে সেটা মোটেও ঠিক করেনি, ভুলের পর ভুল করে যাচ্ছে, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। এর মধ্যেই রোহিণী চলে এসেছে, আর তখনই বৃষ্টি বলে, তুই এই ধান্দাবাজ মহিলার জন্য তুই সবার কাছে ক্ষমা চাইছিস শ্রাবণ? রোহিণী এসে বলে, মুখ সামলে কথা বলো বৃষ্টিদি, তুমি এইরকম ভাবে আমাদের বাড়িতে থেকে আমারই মাকে অপমান করতে পারো না। হ্যাঁ আমি জানি আমি ওনাকে মা বলে মানি না, কিন্তু তাই বলে তুমি আমাদের সামনে দাঁড়িয়ে এনাকে অপমান করতে পারো না। আর এই কথাটা যখন বলেছে তখন শ্রাবণ আর বসুদার খুবই আনন্দ হয়, কারণ যাই হোক না কেন অবশেষে স্বীকার যে করেছে এটাই বা কম কিসের। তখনই শ্রাবণ বলে, রোহিণী তুমি প্রতিবাদ করলে? রোহিণী তখন বলে, কেন প্রতিবাদ করবো না বলো তো বৌদি ভাই? যাই হয়ে যাক না কেন উনি তো আমাদের জন্ম দিয়েছে, এই কথাটা তো চরম সত্য তাই না? আর বৃষ্টিদি, উনি যাই করুক না কেন তুমি তো এই পরিবারের কেউ নও, তুমি একজন আত্মীয়র মতো থাকো। তুমি যদি আত্মীয় হয়ে বাড়ির সদস্যদের মধ্যে ঝামেলা লাগিয়ে নিতে চাও সেটা কি ঠিক হয় বলো? তুমি না একজন টিচার ছিলে, একজন টিচারের প্রকৃত ধর্ম কি জানো তো, নাকি সেটাও ভুলে গেছো? বৃষ্টি মনে মনে বলে, এখন তো দেখছি আমি এদের শত্রু হয়ে যাচ্ছি। এর মধ্যেই দাদু বলে, বৃষ্টি, মাকে দেখে মেয়ে শেখে, এখন তো দেখছি তুমি মেয়েকে দেখে শিখে নিয়েছো সবকিছু কুবুদ্ধি কি করে নিতে হয়। তুমি কি ভাবছো এতে তুমি জিতে যাবে? কিচ্ছু করতে পারবে না। জীবনে সত্যের পথে থাকতে হবে, ভালো কাজ করতে হবে। তুমি যেগুলো করছো সেগুলোকে বলে অন্যায় করে পার পাবে না তুমি, শাস্তি তো তুমি পাবেই, আজকে না হোক একদিন তুমি শাস্তি পাবে। এর মধ্যেই শ্রাবণ বলে, দিদি যেটা করেছে সেটা অন্যায় করেছে, সেটা তো আমি বারবারই স্বীকার করছি, আমাকে ক্ষমা করে দেবেন। রোহিণী বলে, না বৌদি ভাই তুমি ক্ষমা চেও না, তুমি তো কোনো অন্যায় করনি, অন্যায় করেছে বৃষ্টিদি। সানায়ার মাথায় এই সমস্ত ভুলভাল চিন্তাভাবনাগুলো ঢুকিয়ে ভুল করেছে। শোন সানায়া, তোর কি মনে হয় আমরা কি এতটাই খারাপ যে তোকে এই বাড়ি থেকে বার করে দেব? এই বাড়িতে থাকার হলে আমরা সবাই থাকবো, আর যদি থাকার না হয় তাহলে আমরা কেউ থাকবো না। আশা করি তুই আমাদের কথাটা বুঝতে পেরেছিস। এরপর সানায়া আর কোনো উত্তর দেয় না। ওল্ডম্যান বলে, একদমই ঠিক কথা। আর ওম দাদু ভাই, তোমাকে একটা কথা বলি, আগে মনে আছে তো তোমার একবার দেখা পাওয়ার জন্য ভিডিও কল করতে হতো তোমাকে, আর এখন সেই তুমি বড় হয়ে গিয়ে কত বড় লম্বা চওড়া কথাই না বলছো। বলো না, এগুলো শুনতে একদমই ভালো লাগে না।